ভূ রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতে পরিপূর্ণ বর্তমান বিশ্বে তার সেই দূরদর্শী বক্তব্য আজও আমাদের জন্য সমানভাবে প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। তাই আজকের এই দিনে আমি সেই সব মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং একটি শান্তিপূর্ণ পৃথিবী বিনির্মাণে আন্তর্জাতিক আদর্শকে ধারণ করে সংলাপ ও সহযোগিতার এই আদর্শকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে একটি শান্তিকেন্দ্রিক ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি পরিচালনা করছে। আপনারা জানেন যে বাংলাদেশে 1988 সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম অংশগ্রহণ শুরু করে। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আমাদের শান্তিরক্ষীরা তাদের দক্ষতা, পেশাদারিত্ব ও সক্ষমতার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জন করেন। এর ফলে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায় এবং সেই ধারাবাহিকতায় আজ আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ সেনা ও পুলিশ প্রেরণকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ সদস্যরা যেমন দেশের মুক্তিযুদ্ধের সময় অনন্য ভূমিকা রেখেছেন, বিভিন্ন সময় গণতন্ত্র রক্ষায় ভূমিকা রেখেছেন, একইভাবে সারা বিশ্বে শান্তি রক্ষার মধ্য দিয়ে তারা একটি অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন। আমাদের সকল শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে। তাদের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং আত্মত্যাগ আমাদের জাতীয় সীমানার গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের নিঃস্বার্থ সেবা আমাদের জাতির জন্য অনন্য গৌরব ও মর্যাদার একটি উজ্জ্বল প্রতীক। একই সাথে আমি শান্তিরক্ষা কার্যক্রমে প্রিয়জন হারানোর শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, যার মধ্যে গত ডিসেম্বরে সুদানে মর্মান্তিকভাবে প্রাণ হারানো 6 জন বাংলাদেশি শান্তিরক্ষীও রয়েছেন। মাত্র কিছুদিন আগেই 6 জুন 2026 তারিখে জাতিসংঘের মহাসচিব সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশের এই 6 বীর শহীদকে মরণোত্তর ড্যাগ হামাসল পদক প্রদান করেন, যা জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননার মধ্যে অন্যতম। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যে যেসব প্রতিকূল পরিস্থিতিতে অন্যরা দ্বিধাগ্রস্ত হয়েছে, সেসব ক্ষেত্রে আমাদের সাহসী শান্তিরক্ষীরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার আমাদের শান্তিরক্ষীদের এই বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতি দিয়েছে এবং ভূয়সী প্রশংসা করেছেন। এর প্রেক্ষিতে আমি আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি ঘটনা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সদয় অনুমোদন ক্রমে সম্প্রতি মরক্কো রাবাত এবং সেনেগালের ডাকারে শান্তি রক্ষা এবং শান্তি নিরাপত্তা বিষয়ক দুটি আন্তর্জাতিক সম্মেলনে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছিল। সেখানে আমি প্রত্যক্ষ করেছি আফ্রিকার দেশগুলো বাংলাদেশি শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে। এটি শুধু আমাদের জাতির জন্য অহংকারের বিষয় নয়, বরং বিশ্ব মঞ্চে বাংলাদেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতারও উজ্জ্বল নিদর্শন। একজন নারী হিসেবে আরেকটি বিষয় আমাকে বিশেষভাবে গর্বিত করে, তা হলো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের নারীদের অর্থবহ অংশগ্রহণ। এটি নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতি এবং জাতীয় জীবনে সর্বস্তরে আমাদের নারীদের ক্রমবর্ধমান নেতৃত্বের সুস্পষ্ট প্রতিফলন। শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরও সম্প্রসারণের মাধ্যমে আমাদের বর্তমান সরকার জাতিসংঘের নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডাকে আরও এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘ শান্তি কার্যক্রমে বাংলাদেশের অগ্রযাত্রা আজ এক গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং তথা বিপসট দেশি বিদেশি শান্তিরক্ষীদের জন্য উচ্চমানের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
ঢাকায় অবস্থিত আমাদের পিস বিল্ডিং সেন্টারও বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সহায়তাকারী বেসামরিক বিশেষজ্ঞ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর পাশাপাশি বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ পিস বিল্ডিং কমিশনের অন্যতম সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে, যা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারের বহিঃপ্রকাশ। এই অর্জন ও অভিজ্ঞতার আলোকে আজ আমি কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার তুলে ধরতে চাই, যেখানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে আমরা বিশ্বাস করি। প্রথমত, শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিকে অবশ্যই সকল শান্তিরক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। সেজন্য মিশনের ম্যান্ডেটকে বাস্তবসম্মত ও সুস্পষ্ট করতে হবে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পর্যাপ্ত জনবলের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, শান্তিরক্ষা ম্যান্ডেট প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে বেসামরিক জনগণের সুরক্ষাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক নিয়ম ও নীতির সাথে সঙ্গতি রেখে দায়িত্বশীল, নৈতিক এবং জবাবদিহিমূলক পদ্ধতিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং উদীয়মান প্রযুক্তিগুলোকে শান্তিরক্ষা কার্যক্রমে একীভূত করতে হবে এবং তারল্য সংকটের কারণে শান্তিরক্ষা মিশনের সক্ষমতা ও কার্যকারিতা যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে হবে, কারণ এর ফলে বেসামরিক জনগণের সুরক্ষা এবং মিশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য উভয়ই ব্যাহত হতে পারে। পরিশেষে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আমি আমাদের শান্তিরক্ষীদের আবারও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। ইউ মেক আস প্রাউড। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বৈশ্বিক শান্তি, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় যে অঙ্গীকার ও কর্তব্য বোধ নিয়ে তারা কাজ করে যাচ্ছেন, তাদের সেই অর্জিত অভিজ্ঞতা আমাদের দেশ ও জনগণের সেবায় আগামী দিনে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।